শুরুতে জানিয়ে দিব, ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। জানিয়ে দিব, গাজা নিয়ে চলছে আলোচনা, হিজবুল্লাহ প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধির বৈঠক। এছাড়া রয়েছে ইউক্রেনে জরুরি আকাশ প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ব্রিটেনে নিরঙ্কুশ জয় পেল বিরোধী দল লেবার পার্টি, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্টারমার। সর্বশেষ জানিয়ে দেব, লেবাননে হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। বিদেশি শক্তি ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি। তিনি এ ব্যাপারে চক্রান্তকারী ও শত্রুদের হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। শুক্রবার 5 জুলাই স্থানীয় সময় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দফার ভোটে কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী এগিয়ে থাকা সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী সাইদ জালালির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। প্রথম দফায় পেজেশকিয়ান 42% এবং সাইদ জালালি 39% ভোট পায়। শুক্রবার 5 জুলাই ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত আল জাজিরার লাইভ রিপোর্ট আপডেটে বলা হয়, নির্বাচনে জালিয়াতির সম্ভাব্য অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি। তিনি নির্বাচনী কারচুপির দাবি শত্রুর চক্রান্ত বলে মন্তব্য করেছেন। তিনি শুধু বাইরের শক্তির ইন্ধনে এসব প্রচার করা হচ্ছে বলে তার অভিযোগ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বৃহস্পতিবার তিনি বলেন, কেউ কেউ যুক্তি দিয়ে বলেছেন, যদি সুনির্দিষ্ট প্রার্থী ভোট না পান তাহলে এর অর্থ নির্বাচনী জালিয়াতি হয়েছে। এই চক্রান্ত শত্রুরা এবং তাদের অনুসারীরা করছে। সরাসরি বিদেশ থেকে এসবের ইন্ধন এসেছে। আমাদের এখন পর্যন্ত ভালো নির্বাচনের পরিবেশ বজায় আছে। কোনো মিথ্যা বিবৃতি দিয়ে তা নষ্ট করতে দেওয়া হবে না। তিনি ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, যে কোনো নিয়ম লঙ্ঘন হলে তা জানান, মন্ত্রণালয় অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে গাজা নিয়ে চলছে আলোচনা, হিজবুল্লাহ প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধির বৈঠক। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর সদস্য খলিল আল হাইয়ান নেতৃত্বে একটি প্রতিনিধি দল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসারুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে আল জাজিরা এই খবর দিয়েছে। সম্প্রতি দখলকৃত ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন চালানোর ঘোষণা দিয়েছে। এরপর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের মিত্ররা গাজায় সাম্প্রতিক নিরাপত্তা ও রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করছে এবং লেবানন, ইয়েমেন ও ইরাকে যুদ্ধফ্রন্ট খোলার বিষয়ে আলোচনা হয়েছে। হিজবুল্লাহর নেতার সঙ্গে হামাসের প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় চলমান ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে পর্যালোচনা করেছে এবং হিজবুল্লাহ ও হামাসের মধ্যে আরও সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার প্রস্তাব নিয়েও বৈঠক ও আলোচনা হয়। এদিকে গাজা শহরের সুজাইয়া এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের স্থল আগ্রাসন অব্যাহত রয়েছে। তবে সেখানে কি ঘটেছে তা পরিষ্কার নয়। ইসরায়েল বর্বর সেনারা অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস কিংবা সাংবাদিকদের ওই এলাকায় পৌঁছতে দিচ্ছে না। ভারী গোলাবর্ষণ ও বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে। যেই ফিলিস্তিনিরা সেখানে আটকা পড়েছে তাদের সরিয়ে নেওয়ার অনুরোধ সত্ত্বেও ইসরায়েল তার অনুমতি দেয়নি। আটকে পড়া ব্যক্তিদের স্বজনেরা উদ্বেগের মধ্যে রয়েছেন। এদিকে ইউক্রেনে জরুরি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের চাপে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্র দেশটিতে আবারও অস্ত্রশস্ত্র এবং রাশিয়ার বাহিনীকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে। বুধবার পেন্টাগন ইউক্রেনের জন্য 2 স্তরের নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ প্রদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই সাহায্যের মূল্য হচ্ছে $230 কোটি। প্রাথমিক সাহায্যের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মজুদ থেকে ক্ষেপণাস্ত্র, রকেট ও অন্যান্য যুদ্ধাস্ত্র, যার মূল্য হচ্ছে $15 কোটি মতো। কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্রের মধ্যে থাকছে ইউক্রেনের হাওয়াক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও ক্ষেপণাস্ত্র এবং হাই মোবিলিটি রকেট সিস্টেমের জন্য অস্ত্রশস্ত্র। এতে আরও রয়েছে গোলাবারুদ, টিউব লঞ্চ এবং অপটিক্যালি ট্র্যাকড ওয়্যার গাইডেড ক্ষেপণাস্ত্র এবং জেভলিন অ্যান্টি আর্মার সিস্টেম। এই সাহায্যের দ্বিতীয় অংশ, যার মূল্য হচ্ছে $220 কোটি, ব্যবহার করা যাবে ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ভূমি থেকে বাতাসে নিক্ষেপণযোগ্য ন্যাশনাল অ্যাডভান্স সিস্টেম ক্ষেপণাস্ত্র। এই সিস্টেম যুক্ত করার পরে চালান দেওয়া হবে। এই সাহায্যের আনুষ্ঠানিক ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পেন্টাগনে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেভ উমেরেভকে স্বাগত জানান। ওই বৈঠকের আগে অস্টিন উমেরেভকে বলেন, ইউক্রেনে এক কঠিন লড়াইয়ে লিপ্ত রয়েছে।
ক্রেমলিন আপনাদের শহর ও বেসামরিক জনগণের উপর তীব্র বোমা আক্রমণ অব্যাহত রেখেছে। অস্টিন আরও বলেন, ভুল করবেন না, ইউক্রেন একা নেই এবং যুক্তরাষ্ট্র কখনো তার সমর্থন থেকে সরে আসবে না। যুক্তরাষ্ট্রের এই নতুন সাহায্যের ঘোষণা এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্রের ন্যাটোর শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে, যেখানে আলোচ্য সূচির শীর্ষে রয়েছে রাশিয়ার চলমান আক্রমণের মুখে ইউক্রেনের জন্য আরও সামরিক সহযোগিতার বিষয়টি। পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের সিনিয়র ফেলো চার্লস কুপসান বলেছেন, আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো প্রদানের কথা উঠে আসবে তা হলো, যেমনটি প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেছেন, সেটি হলো হার্ডওয়্যার, গোলাবারুদ এবং অন্যান্য ধরনের অস্ত্রশস্ত্র যা নিজেদের প্রতিরক্ষার জন্য ইউক্রেনের প্রয়োজনীয় বলে জানা গেছে। কুপচান আরও বলেন, ন্যাটোর শীর্ষ সম্মেলন যদি ভুল কিছু তুলে ধরতে চায় তা হলো দীর্ঘদিন ধরেই অব্যাহতভাবে সাহায্য প্রদান, কারণ মনে করা হয় এই বার্তা হচ্ছে রাশিয়া ইউক্রেনের শেষ দেখতে পারবে না, পশ্চাত্যের শেষ দেখতেও পারবে না। এই মুহূর্তে যদিও রাশিয়ার অবিরত আক্রমণের মুখে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা অসুবিধার মুখে পড়েছে। এদিকে ব্রিটেনে নিরঙ্কুশ জয় পেল বিরোধী দল লেবার পার্টি, প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার। ব্রিটেনের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিরোধী দল লেবার পার্টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬ আসনে জয় প্রয়োজন, কিন্তু ভোট গণনায় এরই মধ্যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি আসন পেয়েছে লেবার পার্টি। ব্রিটেনে টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পর এবার কনজারভেটিভ পার্টিকে সরে যেতে বলা হলো। বিদায় নিতে হচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। তিনি পরাজয় মেনে নিয়েছেন। বিজয় নিশ্চিত হওয়ার পর লন্ডনে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, পরিবর্তন এখন থেকে শুরু করা হলো। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়, চলে রাত 10টা পর্যন্ত। এরপরই ভোট গণনা শুরু হয়। এবারের নির্বাচনে ছোট বড় মিলিয়ে অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেন। ৩৫টি রাজনৈতিক দল মাত্র একজন করে প্রার্থী দেয়। রেকর্ড ভেঙে এবার ৪৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এক একটি আসন গড়ে ৭ জন করে প্রার্থী দেন। ৩১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ৪৫৯ জন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়। নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন এবং দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল পার্লামেন্টে প্রধান বিরোধী দল হবেন, আর দলটির নেতা প্রধান বিরোধী দলের নেতা হবেন। ৯ জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ এবং স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার লেবাননে হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে তারা তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। গতকাল ফরাসি বার্তা সংস্থা AFP-কে দেওয়া এক সাক্ষাৎকারে একজন ফিল্ড কমান্ড বলেছেন, লেবাননের বিরুদ্ধে পূর্ণমাত্রার আগ্রাসন চালালে হামলার বদলে হামলা হবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই কমান্ডার বলেন, এরই মধ্যে তারা লেবাননের সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টা পাঠিয়েছেন। এদিকে ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী বাইদার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের মধ্যে যুদ্ধ জড়ালে শুধুমাত্র তা লেবাননের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না, ইরাক এবং এই অঞ্চলের সমস্ত সশস্ত্র সংগঠন ও এই যুদ্ধে জড়িয়ে পড়বে।